ট্রাভেল উইথ নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা যাচ্ছি তারাপীঠ অনেকদিন পর। তো আমরা দলবদ্ধভাবে যাচ্ছি অনেকে, আমাদের 5 জনের গ্রুপ। এদিকে আছে আর আমরা দিকে আছি। তো আজকে আমরা গিয়ে তারাপীঠে থাকবো এবং কালকে পুজো দেওয়ার একটা ব্যাপার আছে। তারাপীঠ যাওয়ার জন্য আমরা ধরে নিয়েছিলাম 13031 আপ হাওড়া জয়নগর এক্সপ্রেস, এবং সেই জয়নগর এক্সপ্রেস ধরে চলে গেছিলাম রামপুরহাট জংশন। রামপুরহাট জংশন থেকে আমরা নিয়ে নিয়েছিলাম অটো, এবং অটো করে চলে গেছিলাম তারাপীঠ মন্দিরের পাশে হোটেলে। অনেক হোটেলে দরদাম করার পর আমরা পেয়েছিলাম এই হোটেলটির নাম হোটেল গুরুনিবাস। আমরা নিয়ে নিয়েছিলাম একটি 6 সিটেড হল রুম, কারণ আমরা 5 জন ছিলাম। আমাদের রুমের মধ্যে চলছে, বুঝতে পারছি না টিভিটাকে দেখছে, কিন্তু আমরা ফ্রেশ হওয়ার পর সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম মাকে দর্শন করতে, একবার সন্ধ্যা আরতি দেখতে এবং বাজারে কিছু কেনাকাটা করতে। কালকে তো আমাদের এখানে রাখুন, পয়সা লাগবে না, দর্শন করে আসুন। জয় মাতা। মাকে দর্শন করার পর আমার বন্ধুদের ইচ্ছে ছিল তারাপীঠ মহাশ্মশানে যাওয়ার, কিন্তু আমি মোটেই সেখানে যেতে চাইছিলাম না। তারপর যদিও বা একবার গেছিলাম, কিন্তু আমি ওদের আগেই সেখান থেকে ফিরে এসেছিলাম। ওদের জন্য অপেক্ষা করছিলাম মন্দিরের সামনে। গাইস, এদিকে দেখতে পাচ্ছ সুয়াজি খাবারের জন্য, আর এদিকে রাতে হোটেলে খাবার বানাতে দিয়েছিলাম, সেটি খাওয়ার পর শুয়ে পড়লাম, কারণ কাল ভোর উঠতে হবে। গুড মর্নিং গাইজ, এখন বাজে প্রায় 3:30। এদিকে একজন রেডি হয়ে গেছে স্নান করে, এদিকে আমি লাইনে দাঁড়িয়ে আছি স্নান করতে যাবো বলে, এবং আরেকজন উঠছে। আমরা রেডি হয়ে চলে এসেছি পুজোর ডালা নিতে, এরপর চলে যাব লাইনে। এখন প্রায় বাজে 4:25। লাইন অনেকটাই ফাঁকা, আমরা 1 নম্বর লাইন দাঁড়িয়েছি, জেনারেল লাইনে। দেখুন এদিকে কিছুজন আমাদের আগেও এসে দাঁড়িয়ে আছে, এবং আমরা প্রায় 50 জনের পরে দাঁড়িয়ে আছি, এবং পিছন দিকটা মোটামুটি ফাঁকাই, আশপাশটা অন্ধকার। এখন 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর বাজে প্রায় এখন 5:30। গেট খোলার সময় হয়ে গেছে, এবং আমাদের পিছনে লাইন যথারীতি বেড়েই চলেছে, এরপর ভক্তদের ভিড় বেড়েই চলেছে। তো আমাদের গেট খোলার সময় হয়ে গেছে, চলুন পুজো দেওয়া যাক। এবং এর আগে আমি একবার তারাপীঠ এসেছিলাম, যখন আমি ভিআইপি লাইনে পুজো দিয়েছিলাম, কিন্তু এবারে দিচ্ছি জেনারেল লাইনে পুজো। মাকে পুজো দেওয়ার জন্য জেনারেল এবং ভিআইপি লাইন, VIP 1, VIP 2 এই লাইনগুলি আমার মোটেই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, এখানে এটি হয়ে চলেছে দিনের পর দিন। এদিকে বৃষ্টি হচ্ছে নেক্সট লেভেলে। সকাল থেকে ওয়েদারটা খুব ঠান্ডাই ছিল, এবং বৃষ্টি হওয়ার ফলে আমাদের পুজোর লাইন এখনও পুজো দেওয়া শুরু হয়নি, এবং পুজোর গেট অবশেষে খুলে গেছে এবং বৃষ্টি অনেকটা থেমে গেছে। আমরা অনেকটা লাইনে এগিয়ে গেছি এবং এগিয়ে চলেছি মায়ের দিকে, এবং দেখুন এরকমভাবে ভিড় লাইনে, জেনারেল লাইন। আমরা আর কিছুক্ষণ পরেই পুজো দেবো। এখন ঘড়ির কাঁটা প্রায় 6টা, এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। অল্প অল্প বৃষ্টি পড়ছে, এবং দেখতেই পাচ্ছেন দর্শনার্থীদের ভিড়। এখানকার লাইনে যে দর্শনার্থীদের লাইনে দাঁড়ানোর জায়গা, সেটি কিন্তু খুব ভালোভাবে এবং মজবুতভাবে করা আছে, যাতে দর্শনার্থীদের মাথায় না কোনো রকম বৃষ্টি, না কোনো রকম রোদ পড়ে, এবং তার খুব খেয়াল রাখা হয়েছে। কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের গায়ে 1 ফোঁটাও বৃষ্টি পড়েনি। তো আমরা অবশ্যই পৌঁছে গেছি মায়ের সামনে।
যেহেতু সকাল থেকে পুরো কন্টিনিউ বৃষ্টি পড়েই চলেছিল, তাই আমরা পুজো দিয়ে আসার পর চেঞ্জ করে বসেই ছিলাম রুমের মধ্যে, কারণ বেরোতে পারিনি, বাইরে বৃষ্টি হচ্ছে। 1 ঘন্টা পর বৃষ্টি প্রায় থেমে গেছে এবং আমরা চলে এসেছি ট্রেনে এবং যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সিটও পেয়ে গেছি। জয় মা তারা। তো আজকের এই ব্লগটি এখানেই শেষ করলাম। ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন, এবং আপনারাও ইচ্ছা হলে ঘুরে আসতে পারেন তারাপীঠ খুব সহজেই, তাই ব্লগটি থেকে বুঝতে পারতে